দুটো বিটরুট দিয়ে তোমরা ঘরেই বানাতে পারো ন্যাচারাল বার্গেন্ডি কালার, যেটা তোমাদের চুলকে এতটাই সফট অ্যান্ড সিল্কি বানাবে, তার সাথে কালারও দেবে, একটা সুন্দর বার্গেন্ডি কালার দেবে। বাইরে যে কেমিক্যাল ভরা কালারগুলো আছে সেগুলো ইউজ করে চুল একদম বরবাদ করে ফেলে অনেকে, কিন্তু এটা একদম ন্যাচারালভাবে তৈরি একটা কালার যেটা তোমাদের চুলকে সফট অ্যান্ড সিল্কি বানাবে। আর কালারটা দেখো কতটা ন্যাচারালি এসছে, তোমাদের চুলটাও সুন্দর হবে, সফট হবে। তোমরা যদি এটা ইউজ করতে থাকো দেখবে চুলটা সুন্দর একটা কালার দেবে। দেখো আমি আমার চুলে লাগিয়ে দেখিয়েছি, খুব সুন্দর একটা কালার আমার এসছে, তোমাদেরও এরকমই একটা কালার আসবে। আমি আমার জন্য দুটো বিটরুট নিয়েছি, তোমাদের চুল যতটা লেন্থ সেই অনুযায়ী। আমার চুল কিন্তু খুব লম্বা না, মিডিয়াম লেন্থে আমার চুল, তার জন্য আমি দুটো বিটরুট নিয়েছি। তোমাদের যদি চুল খুব লম্বা হয় তাহলে কিন্তু 4-5টা বিটরুট নিতে হবে। এইভাবে ছোট ছোট পিস করে কেটে নাও। আমি মোদ্দা কথা তোমাদের বলে দিচ্ছি, সব কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়, তো আমি এরকম ছোট পিসেসে কেটে নিয়েছি। তারপরে কোনো ব্লেন্ডারে তুমি ঢেলে দাও, তারপর একটু জল দাও। জল না দিলে তো এটা পেস্ট হবে না, পেস্ট করে আমাদের এই জুসটা বের করে নিতে হবে। এই প্রসেসটা একটু দেখতে থাকো, না দেখলে তোমরা বুঝতে পারবে না ব্যাপারটা কিভাবে কি হলো। আর চুলটা তোমাদের সিল্কি সফট বানানোর জন্য এর মধ্যে আর একটা জিনিস দেওয়া হবে, কিভাবে করতে হবে পুরোটা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করে চলে যেও না। আমি এর জুসগুলোকে বের করে নেব, রসটাকে বের করে নেব, তারপর একটা প্যানে এই রসটাকে ঢেলে নেব। তারপর এর মধ্যে দেব ফ্ল্যাক্সিড বা তিসির বীজ। তিসির বীজে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আমাদের চুল পড়াকে কমায়, চুলটাকে সিল্কি স্মুথ বানায়। অনেকেই ফ্ল্যাক্সিড জেল চুলে ইউজ করো, চুল আর স্কিনের জন্য তো খুবই ভালো। ফ্ল্যাক্সিড খাওয়াও খুব ভালো, কারণ এর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, আরও নানা রকম জিনিস থাকে যেটা আমাদের স্কিন আর চুলকে খুবই হেলদি বানায়। তো এটা আমরা বয়েল হতে বসিয়ে দেব। প্রথমে তুমি একটু ফ্লেমটা হাই রাখো, তারপরে যখন বয়েল এসে যাবে তখন তোমরা ফ্লেমটাকে লো করে এটাকে ফুটতে দাও। এটা একটা জেলের মতো তৈরি হয়ে যাবে। অনেকেই জানে ফ্ল্যাক্সিড জেল কিভাবে বানাতে হয়, এটা সেভাবে যেরমভাবে ফ্ল্যাক্সিড জেল আমরা বানাই সেরকমই একটা জেল আমরা বানাবো। বন্ধুরা, এই জেলটা যদি তোমরা স্কিনেও লাগাও দেখবে তোমাদের স্কিনে একটা আলাদা গ্লো আসবে, একটা পিঙ্কিশ গ্লো আসবে। বিটরুটের মধ্যে ভিটামিন সি ভরপুর মাত্রাতে থাকে, যেটা আমাদের চুল, আমাদের স্কিনকে খুব সুন্দর একটা গ্লো দেয়, চুলটাকে স্মুথ বানায়। আর আজকে তো আমরা চুলটাকে কালার করব বলেই ইউজ করছি, কিন্তু নর্মালি তুমি বিটরুট জুস দিয়ে শ্যাম্পু মিশিয়েও ইউজ করতে পারো। এতে তোমাদের চুলে একটা কালার আসতে থাকবে আর তোমাদের চুলটাও সফট অ্যান্ড স্মুথ হতে থাকবে। তো আমি জেলটাকে কিন্তু গরমই ছেঁকে নেব, একদম ঠান্ডা করার জন্য রেখে দেবে না। অনেকেই জানো যে যদি ফ্ল্যাক্সিড জেলটা আমি রেখে দিই তাহলে কিন্তু পুরো আটকে ধরবে, তার জন্য আমাকে জেলটাকে গরম অবস্থাতেই ছেঁকে নিতে হবে। এরপর আমি নিচ্ছি নূপুর হেনা। আমি আমার জন্য নূপুর হেনাই ব্যবহার করি। বন্ধুরা, অনেকে হেনা ইউজ করতে চাও না, কারণ হেনার মধ্যে অরেঞ্জ কালার আসে, তার জন্য তোমরা হেনা অনেকেই ইউজ করতে চাও না। তো হেনাটাকে যদি এইভাবে ইউজ করো তাহলে দেখবে একটা আলাদা কালার পাচ্ছ, একটা আলাদা রকমের নতুন ধরনের কালার হবে, অরেঞ্জ কালার হয়ে তোমার বিচ্ছিরি লাগবে না দেখতে। বন্ধুরা, যদি তোমরা ন্যাচারালভাবে রেমেডি করে যদি এরকম ন্যাচারাল হেয়ার কালার নিজের চুলের জন্য ইউজ করো দেখবে চুলটাও খুব সুন্দর ভালো থাকছে, চুলে গ্রোথ আসছে, চুলটা কিন্তু ভালো থাকবে। আর যদি তোমরা কেমিক্যাল বেস কালার ইউজ করো, যদি পার্লারে গিয়ে কেমিক্যালিভাবে হেয়ার কালার করো, ওটা কিন্তু খুব বেশি দিন থাকবেও না। তোমাদের অনেক টাকা লাগে, একটা পার্লারে গিয়ে কালার করতে অনেক টাকা লাগে। আর নিজেরা যদি এরকমভাবে কালার করো তাহলে চুলটা ভালো থাকে, কিন্তু বাজার চলতি কালার দিলে চুলটা কিন্তু খুব নষ্ট হয়ে যায়। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম, এইভাবে ঢেকে রেখে দিয়েছিলাম। তোমরা ওরকম রাখতে পারো অন্তত 4 থেকে 5 ঘন্টা। দুটো জিনিসকে
মানে বিটরুটের যে জেলটা আমরা পেলাম সেই জেল আর হেনা মিশিয়ে রেখে দিতে হবে 4 থেকে 5 ঘন্টা, বা তুমি সারা রাতও রেখে দিতে পারো। দেখো কালারটা কত সুন্দর, একদম বার্গেন্ডি একটা কালার এসছে, খুব সুন্দর এর কালার এসছে। বন্ধুরা তোমরা এরমভাবেই যদি চুলটাকে কালার করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। এতে তোমার স্ক্যাল্পে যদি ড্যান্ড্রাফ থাকে সেটাও চলে যাবে। আমার চুলটা একটু ব্রাউনিশ কালার, কারণ কদিন আগে আমি হেনাকে ব্রাউন কালারের মানে হেনাকে এমনভাবে ইউজ করেছিলাম যাতে চুলের কালারটা একটু ব্রাউন আসে। আমার অল্প অল্প করে চুল মানে পাকছে, খুব বেশি পাকেনি চুল, কিছু কিছু চুল ছোট ছোট চুল কিছু পেকেছে, সেগুলোকে কভার করার জন্য আমি সবসময়ই হেনাই ইউজ করি। হেনা ন্যাচারালি তোমাদের চুলকে কালার করে, আমি বিভিন্নভাবে হেনাকে ইউজ করি। তোমরা যদি মানে এরকম ভিডিও দেখতে ইন্টারেস্টেড থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু হেনাকে নানা রকমভাবে ইউজ করি যাতে অরেঞ্জ কালারটা না আসে। যেমন আজকে আমি তোমাদেরকে একটা বার্গেন্ডি কালার করে দেখাচ্ছি, আমি চকলেট হেয়ার কালারও বানিয়ে দেখাতে পারবো। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো যে তোমরা আরও হেয়ার কালারের ভিডিও দেখতে চাও, তাহলেই আমি নতুন করে হেয়ার কালারের ভিডিও করব, না হলে আর করব না। তো বন্ধুরা এইভাবে আমি কিন্তু সামনের দিকটাতে বেশি কনসেন্ট্রেট করছি, কারণ আমার এই জায়গাগুলোতে সাদা চুলে ভরপুর, একদম সাদা চুল, ছোট ছোট সাদা চুলে ভর্তি, তার জন্য আমি এই জায়গাটাতে একটু বেশি লাগালাম। তোমরা পুরো চুলটাতেই লাগিয়ে নাও। তারপর দেখো আমি 3 ঘন্টা রেখে চুলটাকে ধুয়ে ফেলেছি, আর চুলটার কালারটা দেখো খুব ভালো এসছে। আমার যেহেতু এর মধ্যে ব্রাউন কালার লাগানো ছিল তার জন্য কালারটা যে খুব ডিপলি এসছে তা না, কিন্তু আরও 1বার 2বার যদি আমি এই কালারটাই ইউজ করি একদম ডিপ কালার চলে আসবে। তবে ফার্স্ট ইউজে খুব সুন্দর আমার চুলের কালার এসছে, আমি যা কালার এসছে তাতে হ্যাপি। এরমভাবে তোমরাও কালার করতে পারো। আমার পাকা চুলগুলোকেও কভার করে দিয়েছে, পুরো হেনাটা আমার পাকা চুলগুলোকে কভার করে দিয়েছে। দেখতে পাচ্ছ একটা রেডিশ কালার এসছে, একদমই অরেঞ্জেস কালার আসেনি। কিন্তু তোমরাও এইভাবে ইউজ করো, চুলটা কিন্তু সুন্দর হবে, সফট হবে, যেহেতু ফ্ল্যাক্সিড জেল দিয়েছি চুলটা কিন্তু সফট হবে। তোমরা এটা 3 ঘন্টা রেখে চুলটাকে নর্মাল জলে প্লেন ওয়াটারে ধুয়ে ফেলো। পরের দিন 2 দিন বাদে তোমরা ভালো করে অয়েলিং করো, নারকেল তেল বা সর্ষের তেল যা খুশি যেটা ইচ্ছা দিয়ে অয়েলিং করে তারপরে শ্যাম্পু করো, তাহলে চুলের কালারটা পাকাভাবে বসে যাবে। ভিডিওটা